হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে জিকে এবং জিএস এর ক্লাস করছিলাম এবং 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছিলাম, কিন্তু মাঝখানে ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য সরি। তো তোমাদের সামনেই অর্থাৎ নেক্সট মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখে পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। হাতে আর মাত্র 1 মাসের মতো সময় রয়েছে। তো আমরা এই শেষ 1 মাস আমরা এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নেব। তো সন্ধ্যা 6টা থেকে আমাদের 30টি করে বাছাই করা প্রশ্নোত্তরে জিকে এবং জিএস এর মিক্স প্রশ্নোত্তর চলবে এবং রাত 9টা থেকে যেটা আমরা চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ ক্লাস করছিলাম সেটা চলবে। বিগত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তোমরা দেখে নেবে, এই প্লে লিস্টে আমরা অ্যাড করে দেবো। তো এবং সেটগুলো দেখে নেবে। 6টা সেট হয়েছিল, তারপর থেকে আমি কন্টিনিউ করছি, আজকে 7 নম্বর সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশটি গেছে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করবো। ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশটি গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার কত? 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। দেখো এটি ভারতের 8টি রাজ্যের উপর থেকে গেছে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এবং নদী হিসাবে মাহি নদী এই রেখাকে 2 বার অতিক্রম করেছে। জিওগ্রাফির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? ইতিহাসের উপর থেকে প্রশ্ন। তো গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংস্কৃত। দেখো গুপ্ত যুগকে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। এই সময় কালিদাস তার বিখ্যাত কাব্যগ্রন্থ সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক কার পৌত্র ছিলেন? পৌত্র মিন্স হচ্ছে আমরা এখন বর্তমানে যাকে আমরা নাতি বলে থাকি, অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে অশোকের ঠাকুরদা নিজের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন অশোকের পৌত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার, অপশন সি, এবং বিন্দুসারের পুত্র হলেন এই সম্রাট অশোক। ওকে, এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, চাণক্য প্রধানত কার পরামর্শদাতা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্যের পরামর্শদাতা ছিলেন চাণক্য। দেখো চাণক্যের আসল নাম বিষ্ণুগুপ্ত এবং তিনি কৌটিল্য নামেও পরিচিত। তার বিখ্যাত গ্রন্থ হল অর্থশাস্ত্র, যা রাজনীতির এবং কূটনীতির উপর লেখা। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শুক্র গ্রহ সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। দেখো একে ইভিনিং স্টার বা সন্ধ্যা তারাও বলা হয়ে থাকে এবং মর্নিং স্টার বা শুক তারাও বলা হয়ে থাকে। এটি সৌরজগতের উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ, কেননা এই গ্রহের মধ্যে গ্রিন হাউস প্রভাব সব থেকে বেশি, যার জন্য এটা খুবই উত্তপ্ত এবং উত্তপ্ত হওয়ার জন্য উজ্জ্বল হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়ে থাকে? একদম ইজি প্রশ্ন, তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের পৃথিবীকে। 7 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন সি, পাটলিপুত্রতে ছিল সমুদ্রগুপ্তের রাজধানী। দেখো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই আখ্যা দিয়েছিলেন। তার সভাকবি অর্থাৎ সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। 8 নম্বর প্রশ্ন,
একক নাগরিকত্বের ধারণা ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রিটেন থেকে। নেক্সট দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকলেও ভারতে শুধুমাত্র একটি নাগরিকত্ব প্রযোজ্য রয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থাও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 21A অনুচ্ছেদে। এটি 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, শিশু শ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, আর্টিকেল 24 বা ধারা 24-এ শিশু শ্রম নিষিদ্ধ উল্লেখিত রয়েছে। দেখো, 14 বছর বয়সের কম বয়সী শিশুদের বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ। এবং ধারা 23-এ বলা হচ্ছে মানুষ পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে ধারা 23 অনুযায়ী। 11 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক খেলাধুলায় ভারতীয় মহিলা ক্রিকেট দল থেকে কে পদ্মশ্রী পুরস্কার পেলেন? ভারতীয় মহিলা ক্রিকেট দল থেকে কোন ক্রিকেটার সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, স্মৃতি মান্ধানা। 12 নম্বর প্রশ্ন, দ্য রেস অব মাই লাইফ এই বইটি নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী? সঠিক উত্তর হবে অপশন বি, মিলখা সিং এর। 13 নম্বর প্রশ্ন, 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 22টি পদক জিতেছে। 14 নম্বর প্রশ্ন, দাবা খেলার উৎপত্তি হয়েছে কোন দেশ থেকে? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, ভারত থেকে। এবং প্রাচীন ভারতে এটি চতুরঙ্গ নামে পরিচিত ছিল। বিশ্বনাথন আনন্দ তিনি ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার। 15 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় তাকে। এবং অ্যালান টুংরি তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যানিয়াক। এনিয়াক হয়ে যাবে বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ওকে, এটা 1945 সালে তৈরি করা হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মেমোরি প্রধানত কয় প্রকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2 প্রকার। একটা হচ্ছে কি স্থায়ী, আর একটা হচ্ছে অস্থায়ী। এই 2 প্রকারের মেমোরি রয়েছে। ঠিক আছে, বা বলতে পারো আরেকভাবে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। ওকে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, গম্ভীরা কোন জেলার লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশন বি, মালদা জেলার একটি লোকনৃত্য হয়ে যাবে গম্ভীরা। 19 নম্বর প্রশ্ন, কালীঘাট পটচিত্র কোন রাজ্যের একটি বিখ্যাত, অন্যতম বিখ্যাত লোকশিল্প?
সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এবং কালীঘাট পটচিত্র কে আঁকতেন মূলত? যামিনী রায়। 20 নম্বর প্রশ্ন, বাংলা থিয়েটারের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, গিরিশচন্দ্র ঘোষকে বাংলা থিয়েটারের জনক বলা হয়ে থাকে। এবং তাকে আর কি বলা হয়ে থাকে? বাংলার গ্যারিক। তার উপাধি কি রয়েছে? বাংলার গ্যারিক। এবং তার সাথে গুরুত্বপূর্ণ যুক্ত কি রয়েছে? স্টার থিয়েটার। ওকে। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত ধরনের রিট রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন ডি, টোটাল 5 ধরনের রিট রয়েছে। কি কি? দেখো, এই 5 ধরনের রিট হলো বন্দি প্রত্যক্ষীকরণ অর্থাৎ হেভিয়াস কর্পাস, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং উৎপেষণ। আচ্ছা, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা এবং হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী এই 5খানা রিট জারি করতে পারে। 22 নম্বর প্রশ্ন, মন্ত্রী পরিষদের দায়িত্ব কার কাছে ন্যস্ত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, লোকসভার কাছে ন্যস্ত থাকে। 23 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন? নিচের কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন সি, আকবর। দিন ই ইলাহি কবে প্রতিষ্ঠিত হয় বা প্রবর্তন করেন? 1582 সালে। দেখো, এটি 1582 সালে প্রবর্তিত একটি সর্বধর্ম সমন্বয়কারী মতাদর্শ। এবং বীরবল, বীরবল ছিলেন প্রথম এবং একমাত্র হিন্দু যিনি এই ধর্ম গ্রহণ করেছিলেন। 24 নম্বর প্রশ্ন, এনইপি 2020 কত সালের শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1986 সালের শিক্ষানীতিকে প্রতিস্থাপন করে এনইপি 2020 এসেছে। এবং এটার স্ট্রাকচার কি? 5+3+3+4। 25 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? একটু আগে আমরা দেখলাম কম্পিউটারে 2 ধরনের মেমোরি হয়ে থাকে, একটি হচ্ছে স্থায়ী এবং একটি অস্থায়ী। তো স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে রাখে অপশন এ, রম। ঠিক আছে, এটার ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। আর র্যাম হচ্ছে অস্থায়ী, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, এএলইউ এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর অপশন এ, মহারাষ্ট্রের। নেক্সট 27, জেন্ডার বায়াস কি? সঠিক উত্তর হবে অপশানে, নির্দিষ্ট লিঙ্গের পক্ষপাত। অর্থাৎ কোনো একটা লিঙ্গের প্রতি বেশি পক্ষপাত করাটাকে বলা হচ্ছে জেন্ডার বায়াস। 28, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সমতার কথা বলা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, অনুচ্ছেদ 14 থেকে 16। 29 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন?
সঠিক উত্তর হবে অপশন ডি 1992 সালে। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট স্কেল আবিষ্কার করেছিলেন। দেখো, সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে এবং সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়ে যায় কোন তাপমাত্রায়? সেটা হচ্ছে -40 ডিগ্রি টেম্পারেচারে সেলসিয়াস স্কেলের মান এবং ফারেনহাইট স্কেলের মান দুটো সেম হয়ে থাকে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে, এবং চেষ্টা করব আমি এই লাস্ট 1 মাস সম্পূর্ণ প্রত্যেক দিন এই সেটগুলো নিয়ে আসার, এবং এখান থেকে অনেক প্রশ্ন উত্তর এই শেষ 30 দিনে প্র্যাকটিস হয়ে যাবে, যা তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য হেল্প হবে। এবং রাত 9টা থেকে, আজকেই রাত 9টায় তোমাদের আমি এই ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা গেলে করে টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। তো প্রত্যেকদিন দুটো করে ক্লাস চলবে, সন্ধ্যা 6টায় মিক্স 30টি করে প্রশ্নোত্তর এবং রাত 9টায় একদম চ্যাপ্টার ওয়াইজ বিষয় ভিত্তিক প্রশ্নোত্তরের ক্লাস। ওকে, তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।